আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলবেন না, তা বলে না। এরপরে মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। তামাম এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন। আপনাদেরকে পরিষ্কারভাবে একটি কথা বলে দিয়ে যায়, মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কিনা? এক সময় না 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 সমস্যা নেই, ভয় আছে আপনাদের? ভয় নাই। আজ থেকে 13-14 সালে, 2013-14 সালে সাতক্ষীরাতে যারা বুলডোজার দিয়ে অসংখ্য মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছিলেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, আল্লাহর খেলা এক যুগের পরে আজকে তাদের বসত বাড়ি ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, কথা বলে ঠিক না? যারা এক সময় ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে তাদের বিরোধী পক্ষ যারা ছিল, তাদের প্রতিপক্ষ যারা ছিল, তাদের বাড়ি ঘরে হামলা করে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল, আল্লাহর খেলা আজকে তাদের বাড়ি ঘরে আগুন জ্বলে, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই। হুমায়ুন আহমেদ একজন লেখক, তার প্রিয়তমা স্ত্রীর নাম হলো শাওন আহমেদ। ভদ্র মহিলা, সবসময় বরাবর ইসলাম বিদ্বেষী কথা বলতো, আলেমদেরকে সহ্য করে না, পর্দাকে ভালো লাগে না। সে যেহেতু একজন নায়িকা, সিনেমার পরিচালক, এই ভদ্র মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আজকে এই শাওনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই, যারা জালেমদের দোসর ছিল, এদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? অনেকে লিখতেছেন শাশুড়ি গ্রেফতার হয়েছে, জামাই হলো আসিফ নজরুল, তিনি হলেন আইন উপদেষ্টা, হয়তোবা শাশুড়িকে ছেড়ে দেবেন। আমি যতটুকু নিউজ পাইলাম, উনি ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো আসলে আমরা বলতে চাই, শুধু নায়িকা শাওন না, এনারা তো ছোটখাটো অপরাধী, এনাদের চাইতে যারা বড় বড় অপরাধ করেছে, এদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এই সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছিল, আজকে তাদের বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, এই ফয়সালা কার? কিন্তু আমরা এখানে একটা পরিষ্কার কথা বলবো, আমরা শত্রুতার মাধ্যমে সমাধান করতে চাই না, কথা বলেন না কেন? যদি কুকুর কামড় দেয়, আপনিও যদি কুকুরকে কামড় দেন, তাহলে সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্য কৌশল অবলম্বন করে এদেরকে সাইজ করতে হবে, মার হবে কিন্তু সাউন্ড হবে না, কথা বলেন ঠিক কিনা? পদ্ধতি চেঞ্জ করতে হবে, প্রতিশোধের পদ্ধতিটা চেঞ্জ করতে হবে, অন্য কৌশল অবলম্বন করে এদেরকে ধরতে হবে, ধরলে ধরার মতো ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন। যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেবকে বলবো, বসে থাকার দিন শেষ, শক্ত হাতে এগুলোর মোকাবেলা করেন, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন, ছাত্রদেরকে বুঝিয়ে দেন যে না এইভাবে না, এইভাবে আমরা কাজ করব, কথা বলেন না কেন? সিস্টেমে মার দিতে হবে, কারণ এই ফুটেজগুলো কিন্তু বহির্বিশ্ব মিডিয়াতেও প্রচার করা হয়। আর বিশেষ করে দেখেন, এই যে ধানমন্ডি 32 ভাঙা হয়েছে না, রিপাবলিক বাংলা যারা ভারতের গুজব লীগ, এদের নিউজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন বঙ্গবন্ধুর বাড়িঘর কিভাবে জ্বালায় দেওয়া হচ্ছে, এই যে দেখেন তার মূর্তিটা কিভাবে ভাঙা হচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন, ওই যে লাফায় লাফায় কয় না কে? হ্যাঁ, ময়ূখ রঞ্জন, এরা যে লাফালাফি করে বাংলাদেশকে নিয়ে, নিজের দেশের চিন্তা নাই। কথায় আছে না ভাই, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই।
তো ময়ূখ রঞ্জনকে বলতে চাই নিজের সরকারি তেল দাও। কথা বলেন, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। প্রধান উপদেষ্টা বলেছেন এই যে বঙ্গবন্ধু ধানমন্ডি 32 আগুন, এটা হলো মানুষের ক্ষোভের বহির প্রকাশ। কথা বলেন না কেন আপনারা? আমাদের একটা লোক আছে বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাম শোনেননি? গামছাওয়ালা। ওই ভদ্রলোক আবার বলেছেন না, বঙ্গবন্ধুর যারা বাড়িতে আগুন লাগাইছে, যারা এটা ভাঙচুর করেছে তাদেরকে গ্রেফতার করা হোক। আমরা বলতে চাই সময় পরিবর্তন হয়ে গেছে, বারবার মুখোশ বদলাইন না, শেষ বয়সে কিন্তু আপনার অবস্থা ভালো হবে না। কথা বলেন, জালেমদের পক্ষে যারাই দালালি করবে এদেরকে আগে আইনের আওতায় আনতে হবে। জালেমদের দোসর এখনো আছে, অনেক আছে। সুবিধাবাদ জিন্দাবাদ, সুশীল অনেককে খুঁজে পাবেন। যখন আলেমদের বাড়ি ঘর ভেঙে দিয়েছিল, যখন হাজারো নির্যাতন জুলুম চলেছিল, তখন কেউ কথা বলেনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একটা পরিষ্কার কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তারা যখন দাওয়াতি কাজ করেছিলেন, তাদের দাওয়াতি কাজেও কাফির বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই আর সোজা করার শক্তিটা, আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোরের যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কি? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরার নাম লোকমান। জোরে বলেন কি না? লোকমান। আপনাদের উত্তর পাড়ার লোকমান না, বা পানবাজারের লোকমান না। এটা আল্লাহর একজন বান্দা ছিল, খুব জ্ঞানী বান্দা ছিল। সুবহানাল্লাহ বলে। নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন সাধারণ মানুষ। কিন্তু এই সাধারণ মানুষকে আল্লাহ অসাধারণ করে দিয়েছেন শুধুমাত্র তার কথার জন্য। এই লোকমানে হাকিম তার জবান দিয়ে কিছু কথা তার সন্তানদেরকে বলেছিলেন। সেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করে তাকে পুরো পৃথিবীর সামনে স্মরণীয় করে রেখে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে কথা শুনবেন। 1 ঘন্টা আলোচনা করব, শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আরো সময় বাড়াবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, শুরু করি। আর ধানের মধ্যে পাতান থাকবে, 2-4 জন চলে যাবে, ওইটাতে আমার টেনশন নেই। কিন্তু যারা চলে যাবেন দয়া করে এখনই যান। ওয়াজের মাঝখান থেকে ওঠা বসা করলে তখন একটু কষ্ট হয়, মানে আপনার দিকে তাকাইলে আমার ওয়াজের গতি স্লো হয়ে যায়, তার মানে আপনি আমার ক্ষতি করলেন। এজন্য যারা যাবেন এখনই যান, মশা নোটার আগে যান। কথা বোঝেন নাই মনে? মানে আমি ওয়াজের লাইনে যাওয়ার আগে আপনি ভেগে যান, আর নাহলে সাইডে যান, মাইক আছে। কিন্তু দয়া করে 12:30টার আগে মাথাটা উঁচু করবেন না। চলুন।
জবান ছেড়ে একটু সবাই মোহাব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করবেন। এদিক সূরার নাম কি বলেছি? লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। আরো জোরে, জোরে হলো না? সবাই যে মুখ খোলে না। লোকমান বললে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। এই চাচা বাদাম খাচ্ছেন খান, মিসাই। বউ মারে কার নামে? বউ মারে আপনার নামে। মিসে গজের মধ্যে আর এক কথা ঢুকে দেয়। বলেন যে কোনো কাজ শুরু হবে কার নামে? আল্লাহর নামে। উনি বলতেছে বউ মারে কার নামে? ওই চাচার নামে নাকি? কিছু লোক এরকম আসে, দুষ্টমি করবে, সাইড থেকে কোনো কথা বলবেন না, তাহলে আমার মতি গতি নষ্ট হয়ে যাবে। আবার এমনি যুবক মানুষ রাগ হয়ে গেলে আবার ঝামেলা, তখন বলবেন হুজুরের ব্যবহার ভালো না। অতএব চুপচাপ থাকেন, আমাকে বলতে দেন, আমি তো বলার জন্য আসছি। কখন কি বলা লাগে বলবো না ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আর একটু জোরে বলেন কার? আগে বললাম বাজান, লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন সাধারণ মানুষ। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা বলেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। ভয় আছে? আর আগেই ভয় করিনি, এখন তো ভয় করার প্রশ্নই আসে না, এখন তো দিন আমাদেরই। কথা বলেন সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য কথা বলে সহযোগিতা করবেন। আপনারা কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? মনে রাখবেন বাজান, ছাগলের পেট থেকে জন্ম নিল ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিল এটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিল এটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বোঝেন নাই মনে হয়? একটা স্কুল বলেন, মাদ্রাসায় বলেন, সন্তানকে নিয়ে যাও, অভিভাবকেরা কি বলে? আমার ছেলেটাকে মানুষ বানাবেন। তার মানে ওইটা দেখতে মানুষের মতো হয়েছে, কিন্তু এখনো মানুষ হতে পারেনি। এই জন্য আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, লোকমানে হাকিমের মতো কিভাবে আদর্শ পিতা হবেন। লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে 12টি উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বাবা যদি তার সন্তানদেরকে 12টি উপদেশ দিতে পারে, ও বাবা আদর্শ বাবা হবে, সন্তানগুলো আদর্শ সন্তান হবে, মানুষের মতো মানুষ হবে। কথা বলে ঠিক কিনা? কি সেই উপদেশগুলো জানার দরকার আছে না? না, প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু মেসেজ নেওয়ার জন্য। বক্তা যে কথাগুলো বলবে সেই কথাগুলো ঘর পর্যন্ত নিয়ে আসতে হবে। খালি গেলাম, হই হুল্লার করলাম, চারটা বাদাম চাবাইলাম, এক কাপ চা মারলাম আর চলে আসলাম,
ওই আয়োজনে জ্বালাবাস সহিনিয়তে বসে। আমার ভাইয়েরা, একজন রাখাল ছিল লোকমানে হাকিম, কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই ছাগলের রাখালকে সম্মান দিয়ে আল্লাহ কোরআনের ভিতরে তার নামে একটি সূরা দিয়েছেন। সেই মানুষটা সাধারণ মানুষ ছিলেন না, অসাধারণ মানুষ, দামি মানুষ না কম দামি, দামি মানুষ। আল্লাহ দেখেন কিভাবে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আরেকটু জোরে বলেন, কার? লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরেকটু জোরে বলেন, বেড়েছে না কমেছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ তাআলা বলতেছেন, লোকমানে হাকিমকে আমি আল্লাহ তাআলা হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা লোকমানে হাকিমকে জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। যারা শুকরিয়া আদায় করে এতে তার নিজেদের লাভ, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনার আমার প্রশংসা পাওয়ার জন্য আল্লাহ দিন ঠিকা দেন। তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। 5 বছর পরে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা বোঝেন না? কি কথা বোঝেন? বোঝেন? এজন্য আপনি আমি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে আপনার আমার লাভ, না ডাকলে আপনার আমার লস। লাভ ক্ষতি যা বান্দার, আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? কথা ক্লিয়ার না ভেজাল? তাহলে আপনি যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেন, এতে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এজন্য শুকরগুজার বান্দা হওয়া লাগবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। সবকিছু আল্লাহর দেয়া নিয়ামত, সন্তান, স্ত্রী, সন্তান যা বলেন, হায়াত, মৌত সব আল্লাহর দেয়া নিয়ামত। এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা কার দেয়া নিয়ামত? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না কেন? আপনি আমি যখন জন্মের সময় মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসলাম, বলেন তো বাজান, শরীরে কোনো কাপড় ছিল? উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম। কথাকে বোঝেন না? ওই যে ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল। তো ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম, শরীরে কোনো কাপড় ছিল না। এই যে শরীরে কাপড় কে দিয়েছে? কার দেয়া দান? আপনি আমি জায়গা জমির দলিল নিয়ে মায়ের পেট থেকে বের হয়েছিলাম, টাকার বান্ডিল কিচ্ছু নিয়ে আসিনি। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আপনাকে কে বানিয়েছেন? হাজার হাজার বিঘা জমির মালিক কে বানিয়েছেন? আজকে পানবাড়ি বাজারে আপনার দোকান, কার দেয়া দান? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, ঘুমানোর খাট নাই, বাড়ি নাই, ঘর নাই, বালিশ নাই। আল্লাহ কি তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? হোক না টিনের বাড়ি, হোক না মাটির বাড়ি। এ বাজান, ওই রেল স্টেশনে শুয়ে থাকা মানুষের চাইতে কি আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ ফুটপাতে ঘুমায়, ডাস্টবিনের খাবার কুড়ে খায় কুকুরের সাথে, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না বাজান? পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখেন, কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ।
আর মনে মনে ভাবতেছেন আমি এত বড় পারস্যের কবি, আর এক জোড়া পায়ে জুতা নাই। পথ চলতে চলতে থাকায় দেখি আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি, কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, তার চাইতে তো তুমি আমারে ভালো রাখছো। এই জন্য ভাইয়েরা আমার সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ল্যাংড়া বানাইতে পারতো, লুলা বানাইতে পারতো, প্রতিবন্ধী বানাইতে পারতো, হিজড়া বানাইতে পারতো। কথা বলেন না কেন? চেহারার সব ভালো আছে, জবান দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ চাইলে আপনাকে আমাকে বোবা বানাইতে পারতো। একবার ওয়াজ করতে গেছিলাম কুড়িগ্রাম জেলায়, অন্ধ হাফেজ সাহেব আমার আগে বক্তা ছিল। হঠাৎ করে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই কমিটির লোকজন যারা আছেন তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে ডেকে বলে, হুজুর 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা কেমন দেখতে জানি না। ও হুজুর, বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। ও হুজুর, আল্লাহ আমাকে কেমন বানাইছে আমি জানি না, আসমান দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন জানি না। ও হুজুর, তবু আমি আল্লাহর উপরে মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায়া দেবেন, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার দু চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায় চিন্তা করা যায়? এ বাজান, সমাজে কত মানুষ রাস্তাঘাটে দেখেন না, 6 বছরের শিশুটা মারা যায়, 6 মাসের বাচ্চাটা মারা যায়। আল্লাহ কি ওই কাতারে আপনাকে আমাকে ফেলাইতে পারতো না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার যশোর শহরে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ, রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ, মাঠের জমি আছে, আলহামদুলিল্লাহ, ঘুমানোর ঘর আছে, আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন নিজের অবস্থানে থেকে ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। কার? আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ স্বপ্ন দেখে বিদেশে যাওয়ার জন্য, কথা বলে ঠিক কিনা? যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিশোরগঞ্জে ওয়াজ করতে গেছিলাম, এক লোক গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতো। সেই মানুষটাকে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানাইছে। হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে। আপনি নিজের অবস্থানে একটু চিন্তা করেন তো, আজকে আপনার যা কিছু আছে এক সময় ছিল? বলেন ছিল? কে দিয়েছে? কার দেয়া দান? আপনি পরিশ্রম করেছেন, তার ফলাফল আল্লাহ দিয়েছেন। আপনি একটু রোজগার করেছেন, ওর ভিতরে আল্লাহ বারাকা দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কার? লোকমানে হাকিম প্রশংসা আদায় করে ঠকেছে না জিতেছে? তাহলে আমরাও যদি আল্লাহর প্রশংসা আদায় করি, ঠকবো না জিতবো? তাহলে সব সময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কি বলবেন? আর অনেককে জিজ্ঞেস, ভাই কেমন আছে? এই গরিবের থাকা না থাকা হুজুর যাচ্ছে দিনকাল কোনো মতে, এই আসি আর কি, আমার মতো হতভাগার খবর নিয়ে কি করবেন? এই আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ বলে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ঘুরে আসার পরে এই কথা কন। আরে ভাই, প্রথমে আপনাকে যদি জিজ্ঞেস কেমন আছে, আমার এক জাগিরদার আছেন যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে পড়াশোনা করেছিলাম। আমি গরিব ঘরের সন্তান, শোনে তো ওনাকে মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নেই, বাজান কেমন আছে, সালাম বেনে মাহারাব কেমন আছে, কোনো সমস্যা? কয় বাবা সমস্যা থাকলে তোমারে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধানও করবেন তিনি। সব সময় আল্লাহ আমারে ভালো রাখে, আলহামদুলিল্লাহ। তো যাদের ইমানের পাওয়ারটা মজবুত, এরা কখনো অজুহাত বা দুঃখ কষ্টের কথা মানুষের কাছে শেয়ার করবে না, আল্লাহর কাছে প্রথমে শেয়ার করবে। কথা বলে ঢেকে না, তাহলে সব সময় প্রশংসা হবে কার? হাসপাতালের বেডে কত মানুষ এই মুহূর্তে শুয়ে আছে, কি আল্লাহ চাইলে আপনাকে আমাকে রাখতে পারে না? কত মানুষ এই বাড়িতে, এই এলাকায় অসুখে বিছানায় কাতরাচ্ছে, আল্লাহ তাআলা চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারে না? তো তাহলে ভাই, কত ফকির মিসকিন ভিক্ষুক আছে সমাজে, আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির বানাইতে পারে না? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা ফকির না বানায়, ভিক্ষুক না বানায়, প্রতিবন্ধী না বানায়, অসুস্থ না বানায়, আল্লাহ যে সুস্থ শরীরে পায়ে হেঁটে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এজন্য প্রশংসা হবে কার?
তাহলে সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, যত সমস্যায় থাকি, জবান দিয়ে যেন এক বাক্যে বের হয়, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কি যশোরে দেখা হতে পারে? ইনশাআল্লাহ। কি বলবেন? অনেকে দোয়া পারে না। এক মুরব্বী দেখি পেশাবখানায় যায় দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা এ তো খানা খাওয়ার দোয়া। বলতেছে, বাবা কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। মনে করেন আপনাদের মসজিদের মুয়াজ্জিন, আপনাদের এলাকার লোকজন, এই গ্রামের একজন আবুল কালাম আজাদ, ওনাকে বলতেছে, ভাই কই যান? আমি যাচ্ছি ওই সরসা বাজারে। কেন? ওখান থেকে একটু গরু কিনবো। তো বলতেছে, ভাই একটু বলেন না। ইনশাআল্লাহ। তখন বলছে, এই জন্য হুজুরে করে ভালো লাগে না, হাতে আছে গরু, পকেটে আছে টাকাটা, মাঝখান দিয়ে ইনশাআল্লাহ ভালো লাগবে কেন? মুয়াজ্জিন সাহেব মন খারাপ করছে, আর কি বলবে। এইবার মাগরিবের আগে আগে ওই লোকটা মসজিদের ধার দিয়ে আবার হেঁটে যায়। তখন বলতেছে, ভাই গরু কোথায়? ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ আমি বাড়ির দিকে যাচ্ছি। সে ইনশাল্লাহ বললো চালান পাতি হারানের পরে। গরু কিনতে গেছে, পকেট মারি আসতে মতো কাটিয়ে নিছে। বোঝেন নাই কথা? অনেক কথা বলার আছে, ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই বাজান। সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়, সুখে থাকি দুঃখে থাকি, অসুস্থ থাকি আর সুস্থ থাকি, সবসময় প্রশংসা হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? প্রশংসা আদায় করব যত বেশি, আল্লাহর তত নিকটতম বান্দা হতে পারবো। যত বেশি আল্লাহকে ডাকবেন তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন। তাহলে জবানে সব সময় প্রশংসা চালু থাকবে কার? তাহলে সবাই চিৎকার মেরে ভালোবেসে ডাক দেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডেকে বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, শুধু মাতে ঘাটে ওয়াজ নসিহত করতেন না, লোকমানে হাকিম নিজের সন্তানদের সামনে ওয়াজ করতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না। বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন। অনেক সময় ডাকাতের বেটাও ডাক্তার হয়, জালেমের বেটাও আলেম হয়। কে করে? শোনেন না বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার ছেলেদেরকে ডেকে ওয়াজ করতেছেন। একটা ছেলে ডেকে বলে, বাবা আমারে টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। ডেকে বলে, বাবা এত টাকা আমার কাছে নাই, টাকা দিব কিভাবে? ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমারে টাকা দেন। লোকমানে হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, এ বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলে দিতে পারবো না। ডেকে বলে, আব্বা যতই বিপদ হোক আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন। ছেলেটা বড় নাছরবান্দা, যখন ছাড়তেইছে না, পরিশেষে লোকমানে হাকিম অনুমতি দিয়ে বলে, বাবা শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করবা। এখান থেকে যখন তুমি বের হয়ে যাইবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখান থেকে ঝর্ণার পানি পড়তেছে। বাবা সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি গ্রহণ করবা। সমস্ত ঘটনাগুলো বলে দিচ্ছেন। এইবার ডেকে বলে, শোনো বাবা, সেখান থেকে পানি নেওয়ার পরে পিছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না, ভয় পাবা না, সামনের দিকে চলতে থাকবা। চলতে চলতে দেখবা বিশাল একটা বট বৃক্ষ, খবরদার ওই ছায়াশ্রয় নিবা না, নিলেই বিপদ হবে। লোকমানে হাকিম সমস্ত কথাগুলো বলে দিবেন। এইবার ছেলেটা বট বৃক্ষের কাছে তাকিয়ে আছেন, গাছের করে একটা মুরব্বী বসে আছে। ডেকে বলে, সন্তানের দিকে আসো। বলে, না বাবা বলেছে বিপদ হবে। এইবার মুরব্বী ডেকে বলে, তোমার বাবা কি বলে নাই? চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান বটবৃক্ষের ছায়ায় যখন আশ্রয় নিলেন, বাজান ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ
সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। বাজান গো আমার, একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে দুইটা টুকরো করে পিছনের অংশ ফেলা দিয়া সামনের অংশটা ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমাকে সবল মেরেছিল। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল তাহাজ্জুদের নামাজ আদায় করবা। বাবা আগে বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত করে নামাজ পড়বা। ছেলেটা নামাজ আদায় করার পরে ডেকে বলে, মুরব্বি ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দেব, ওরা আমাকে বলে দেবে কোথায় কোন রাস্তায় কিভাবে সেই দ্বীপের পৌঁছাইতে পারবো। ডেকে বলে, বাবা আমি মুরব্বি যদি তোমার সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, আপত্তি নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান ওই জনবসতি এলাকায় যা যখন তার বাবার পরিচয় দিলেন, আমি লোকমানে হাকিমের সন্তান। বলেন তো আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় এসে পরিচয় দেয় আমি সাইদি হুজুরের সন্তান, আপনারা কি ভালোবাসবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই তার সন্তান যদি আসে ভালোবাসা দেবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশের মুসলিম উম্মার একটা সম্পদ। আগামী কালকে ঢাকায় তার মাহফিল হবেন। আশা করা যাচ্ছে ঢাকা শহরে নতুন একটা ইতিহাস হবে। 20 লাখেরও বেশি মানুষ ঢাকার মাহফিলে হাজির হবে। আল্লাহু আকবার বলে। যেখানে যাচ্ছেন সেখানে ইতিহাস। যশোরে এসেছিলেন, কথা বলে ঠিক কিনা? মানুষ পাগলের মতো ছুটে যায়, পঙ্গপালের মতো। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশে এরকম একজন ইসলামিক স্কলার দিনের দায়ী আছে, এজন্য আমরা খুশি না বেজার? আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সহিত নেখায়াত দান করেন এবং কোরআন প্রচারের জন্য আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ দিনের দায়ী হিসেবে কবুল করেন। চিল্লা বলেন আমিন। মিজানুর রহমান আজহারী ভাই যেখানে যান সেখানে ইতিহাস। ঢাকার বুকে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ হবে ঢাকাতে তার। জি ভাই রাগ করেন আপনারা? রাস্তার মধ্যে কি দুর্ঘটনা ঘটছে? আরো জোরে ফোনে কথা বলা লাগবে। জি জি রাগ করতেছেন আপনারা মনে হয়। এ বাজান গো আমার, ওলামা ইকরামদেরকে আপনারা মোহাব্বত করেন, ভালোবাসেন। আজহারী হুজুরের সন্তান আসলে তাকে ভালোবাসা দিবেন। কথা বলেন। মামুনুল হকের সন্তান আসলেও ভালোবাসা দিবেন। আলেমদেরকে মোহাব্বত করেন, তার সন্তানদেরকে আপনারা মোহাব্বত করেন বাবার কারণে। লোকমানে হাকিমের সন্তানকে সবাই মোহাব্বত করতেছেন তার বাবার কারণে। কেউ বাড়িতে জায়গা দেয়, কেউ খাবার ব্যবস্থা করে দেয়। ওনার বাবা আগেই বলে দিয়েছে, শোনো বাবা, ওই এলাকায় যাওয়ার পরে দেখবে এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করা যাবে না, বিয়ে করলে বিপদ হবে। এলাকার সমস্ত মানুষেরা ডেকে বলে, ও লোকমানে হাকিমের সন্তান তুমি কি বিয়ে করেছো? বলে না, বিয়ে করি নাই। শোনো বাবা, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, তুমি যদি রাজি থাকো একটা বার মেয়েটাকে দেখতে পারো। সবাই যখন অনুরোধ করতেছেন, লোকমানে হাকিমের সন্তান চিন্তা করলো বিয়ে যেহেতু করা লাগবে, পাত্রী দেখলে সমস্যাটা কি? কথা বোঝেন নাই? এইবার পাত্রী দেখার ব্যবস্থা করা হলো। লোকমানে হাকিমের সন্তান পাত্রী চেহারার দিকে তাকায় দেখে, বাপ রে বাপ, এত সুন্দরী মেয়ে। সে সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। মারহাবা কোন? পাত্রী যদি সুন্দরী হয় ছেলের পছন্দ হয় কিনা? যুবক যারা আছো, পাত্রী দেখতে গেলে 2টা মহিলাকে সঙ্গে নিয়ে যাইবা, একটা মা আর একটা বোন। কথা কেন? অনেক যুবক আছে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যায়, দুলাভাইও নিয়ে যায়। কথা কন? এই বন্ধু বান্ধব আর দুলাভাই এদেরকে নিয়ে যা পাত্রী দেখা যায় আছে? বেশি বোঝো না তোমরা। ভালো হয়ে যাও বাবা, ভালো হয়ে যাও। পাত্রী দেখতে গেলে খবরদার খালার ভাবিক সাথে নিবা না। খালা মেয়ে দেখতে যতই সুন্দর হোক তখন বলবে, হ্যাঁ আমার বাড়িতে লাভলি আছে, আর সেইটি ভালো। তার মানে কি বুঝলেন? খালা চাইবে না যে খালার মেয়ের চাইতে আর একটা সুন্দরী কোন মেয়ের সাথে তার ভাগ্নের বিয়ে হোক। কথা বোঝেন নাই? আর ভাবিকে নিয়ে যাবেন না। ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দরী ওই বাড়িতে কারো বউ হয়ে যায়, কারণ তাতে ভাবির দাম কমে যাবে। এই জন্য এই 2 জন মহিলাকে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না। কথা কন? এইবার শোনেন বাজান গো আমার, লোকমানে হাকিমের সন্তান এক নজর দেখা মনের মধ্যে ধরে গেছে, ভালোবাসা জমে গেছে। আরে বউ যদি হয় এরকম সুন্দরী তো দরকার। কি সুন্দর চোখ, 2টা হরিণীর মতো কালো, কমলার মতো গাল,
গোলাপির পাপড়ির মতো ঠোঁট, এতটা সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন আমি দেখি নাই। এক ব্যক্তি দেখে পছন্দ হয়ে গেছে, মুরব্বীরা ডেকে বলে বাবা পাত্রীকে দেখে ভালো লাগছে, বলে হ্যাঁ। তবে শোনো বাবা, যেহেতু তুমি লোকমান হাকিমের সন্তান, বিয়ে দেওয়ার আগে একটা কথা বলি, মেয়েটা দেখতে সুন্দর হলে মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কয় না, কি সমস্যা আছে আপনারা বুঝলেন না মনে হয়। আশেপাশে যখন পাত্রী দেখতে যান, আশেপাশে দুই এক বাড়িতে খবর নেন না মেয়েটার কি অবস্থা, স্বভাব চরিত্র ভালো কিনা, তখন বলে ওই যে উমুকের মেয়ে, হাই রে 7 দিন আগে কক্সবাজার থেকে একটা ছেলের সাথে ঘুরে আসছে। মানে এলাকায় যায় ওই গোপন তত্ত্ব হাস হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এইবার সবাই বলতেছে বাবা এই মেয়েটাকে বিবাহ করবা, কিন্তু একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? এই মেয়েটার এর আগেও 10 বার বিয়ে হয়েছে এবং প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয়নি। তুমি এখন 11 নাম্বার। এইবার তুমি বলো বিয়ে করবা কি? মেয়েটা সুন্দরী হলে বড় ভয়ঙ্কর সুন্দরী। লোকমান হাকিমের সন্তান বিয়ে করতে চায়, পাত্রী যেহেতু পছন্দ হয়ে গেছে, ঘটনাটা কি বলবো? বলেন বলবো? এই মেয়ের কেন বিয়ে হয় আমি বলবো না আপনাদের? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। আপনামান লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানদের কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। সন্তানদেরকে ধমক দিয়ে ডাকবেন না, সন্তানদেরকে খারাপ ভাষায় ডাকবেন না, ভালো করে ডাকবেন। ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরার সন্তান। আপনি আমি যখন আমার সন্তানকে ডাক দেব, আদর করে ডাক দেবেন আব্বাজান। কই আমার কলিজা, কই আমার সোনা, কই আমার ছোট আব্বা, আদর করে ডাক দেবেন। হে আমার আব্বাজান কোথায়? বাবা ইউসুফ কোথায়? বাবা ইব্রাহিম কোথায়? বাবা আবু বকর ওসমান আলী কোথায়? সুন্দর করে ডাক দিবেন। কথা বলেন। কিন্তু সন্তানের নাম রাখছে বল্টু। আজ পর্যন্ত কোনো মাহফিলে দেখছেন যে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এগুলো নাম রাখবেন না। সন্তানের আজে বাজে নাম রাখে, বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার। কথা কি নাম রে ভাই? বেলি, সেলি, শেখা, হাসি খুশি আছে না নাই? চুমকি, চুইটি, বিউটি, শয়তান করে ডিউটি, এগুলো নাম আছে না? কি আজে বাজে নাম রাখে, নাম খুঁজে পায় না, নাম রাখছে মোটু পাতলু। আছে না? আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে ইসলামিক নাম রাখবেন। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এগুলো নাম রাখবেন। আল্লাহ যেন আমাদের সহি বুঝদান করে। সময় নাই, ওইদিকে আমি আজকে গেলাম না। সন্তান আপনার কাছ থেকে কয়টি হক পাবে জানেন? 12টি হক। অনেক বাবা জানে না 1 নাম্বার হকটা কি। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি একটা তুলে ফেসবুকে দিতে হবে। অনেক কষ্টের পরে বাবা হইলাম। সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ কইছে অনেকে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই ছেলের চাচা থাক মামা থাক ছবি তুলে ফেসবুকে দেয়। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ও অবস্থায় একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হইলাম। কি ভাই বলে কিনা? রাগ করেন আপনারা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি না, ছেলে হোক আর মেয়ে হোক, জন্মের সাথে সাথে কানে আজান দিতে হবে। সেলফি তোলার ঠেলায় আজান দেওয়ার কথা 3 দিন পরে মনে থাকে না। কথা বলেন না কেন? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। কি কি একটু ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিন। এখন তো বলার সময় নাই, ওগুলো তো শুনবেন না। ইউটিউবে সার্চ দিয়ে শুনবেন কিভাবে আদা চাষ করা যায়, কিভাবে মেয়ে পটানো যায়, কিভাবে মানুষের মন ভুলানো যায়, কিভাবে সিটারি করে দুনিয়ার টিকে থাকা যায়, সেগুলো শিখবেন। ভালো কিছু শিখবেন। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার কানে আজান দেবেন, 2 নাম্বার তাহনিক করা। বুঝলেন না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একজন আলেমের কাছে, ওলামা ইকরামদের কাছে নিয়ে যায়, মিষ্টি দ্রব্য সে একটু চিবায় আপনার সন্তানের জিহ্বার ভিতরে অথবা তালুর ভিতরে লাগাতে। এর নাম হলো তাহনিক করা। 3 নাম্বার সুন্দর একটা নাম রাখা। ট্যাবলেট না, ট্যাবলেট না, নাম রাখেন না ট্যাবলেট। হ্যাঁ নাম রাখে তো, ডিজিটাল জামানা ভাই। নাম রাখে টেপু, টিপু। কথা কয় না কেন? আছে না এরকম? জনি, ছনি, রনি, বনি, ওমি। ও কথা কয় না গো। নামের কি স্টাইল! 2 অক্ষরে নাম রাখবে মিলাইয়া। বুলু, টেলু, আছে না? না কি নামের বাহা! একটু সুন্দর নাম রাখেন ভাই, ইসলামিক নামগুলো রাখেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন।
নামটাও একটা মানুষের অনেক কিছু, সুন্দর একটা নাম রাখবেন। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। এরপরে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক দিন শেখাবেন। এরপরে যদি দুইটা ছেলে হয় অথবা দুইটা মেয়ে হয়, দুইটা মেয়ে হলে বিছানা দুইটা, অথবা একটা খাটেও যদি হয় কম্বল দুইটা। এক কম্বলের নিচে দুই বোন ঘুমানো যাবে না, এক কম্বলের নিচে দুই ভাই ঘুমানো যাবে না, কম্বল আলাদা হতে হবে। কথা কয় না, কথা কয় না। আপনি তো পারলে 4 বেটাকে এক কম্বলের ভিতরে তো কেন রে ভাই, এটা সিস্টেম আছে। ইসলাম অনেক সুন্দর, বুঝতে পারলেই ভালো লাগবে। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন, জোরে বলেন না আমিন। চলেন না বাজানের সামনের দিকে নিয়ে যায়, অনেক কথা বলার আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আপনাদেরকে আমি এত কষ্ট দিতে চাই না। লোকমানে হাকিম ডেকে বলেন, ইয়া বোনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। নাম হলো কি? শিরিক। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে আবার 72 প্রকার হয়। সর্বমোট হলো 120 প্রকার। বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে, এত সময় কই আপনাদের হাতে। এ বাজান গো আমার, আমাদের সমাজে অসংখ্য শিরিকে ভরা। বলেন তো মাজারে সেজদা দেওয়া কি শিরিক? কথা বলেন। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কোনো মাজারে নত হবে না। আপনি মাজারে নত করে মাথা নত করে কি চান? একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? কথা বলেন না কেন? মাজারে পীর সাহেবের ক্ষমতা কি আছে ছেলে মেয়ে দিতে পারে? ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিক কে? ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে ডেকে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সৎপুত্র দাও, নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা 86 বছর বয়সে তাকে একটা সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যদি 86 বছরে বাবা হতে পারে, তাহলে সন্তান যদি চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে হবে, কোনো মাজারে না, ছাগল মান্নত তুইয়া না। কথাকে বোঝেন? চাইবেন কার কাছে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন তুমি নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তাহলে চাইতে হলে আল্লাহর কাছে চাবো, যাই নামাজে সিজদা দিয়ে চাইবো। কিন্তু কোন মাজারের কাছে কিছু চাওয়া যাবে? সিজদা মাজারে নয়, সিজদা হবে মসজিদে। কোথায়? কোন পীরের, অনেকে দেখবেন তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের পায়ের নিচে সিজদা দেয়। বলেন তো বাজান, পীরের পায়ের নিচে সিজদা দেওয়া কি শিরিক? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আর আপনি গেছেন তালা বাবা, সালা বাবার কাছে। কথা বলেন না? মাথার চুলে জাত, হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল থাকে, সব দেখা যায়। মানুষ কয় হুজুর এটা বড় পীর, আজে বাজে গান গায়, লাফালাফি করে, কয় সবকিছু সারিয়া তোরা বাবান চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? এরকম ভণ্ড আছে না নাই? কত বীর আছে বাজান, গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মানে মুখ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বার হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা? এমনও মাজার আছে গাঁজা খাওয়ার আসর, এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় পুলিশও দাঁড়িয়ে থেকে মনে হয় ওরসের রান্না চলছে। আছে না নাই? এই ওরস শরীফ লেখা আছে, পবিত্র ওরস শরীফ, আর সেখানে যায়া গান গায় উদাসীন শারমিন, তালা খুইলা দে বাদশা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। দেখ দেখ, রাত 12টা 1টা 2টা বাজে, কিসের তালা খুলবি? পান বাজারে ওর কি দোকান আছে? কি ভণ্ডামি সমাজে আছে না নাই? নারী পুরুষ একত্রে গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুনা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। আপনার বউ মাজারে, আপনি কি দুর্বল? কথা কন না কে? আপনার বউ বলবে, শোন আমি তোর পীর, পছন্দ হয় না, এদিকে পীরের কাছে যা কি শিখবি?
আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এই নারীদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। খবরদার কারো বউ যেন মাজারে না যায়। কষ্ট পাচ্ছেন আপনারা? এক মাজারে দেখি ডাবের গাছে ঝুলে রাখছে ইট। কেন? কয় হুজুর যেই মহিলা নিয়ত করে ঝুলে গেছে, ইট ঝুলে রাখলে ইটটা যেমন ভারী হয়, কিছুদিন পরে মহিলার পেটও ভারী হয়। আমি তখন বললাম যে মহিলাদের বিয়ে হয়নি, এরা যদি দুই একজন ঝুলে রাখে আর পেটে কি ভারী হবে? আচ্ছা, আপনারা কি ভাষা বোঝেন নাকি রাগ করেন? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? হাই রে ওদের গান, কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে না, কার প্রেমে পড়ছে? পীরের প্রেমে। তাহলে এই বউরে পিটানোর দরকার আছে না? না। আল্লাহ যেন নারীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে মাজারে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না, যাবে না। শোনেন শোনেন শোনেন, এই হাত টিয়া পাখিকে দেখায়, কবিরাজকে দেখায়, আছে না? না। ভাগ্য গণনা করা কি শিরিক। আপনার তকদির আগামীকাল কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে? অনেকে বলে আংটিতে সব সমস্যার সমাধান। ওই যে শেষ দর্শন লিটন দেওয়ান চিস্তি, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবন আমার সুখী, আজই আসুন শেষ দর্শন, আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, আছে না? না। এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়ে যায়, বাজান বলেন তো, ওর তো আংটি বিক্রি করে খাওয়ার কথা না। এই আঙ্গুল, এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে বাংলাদেশের 1 নম্বরে ধনী হয়ে যেত। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। স্যান্ডেলের উপরে ভরসা না, ভরসা কার উপর? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ভাবা যাবে না। সন্ধ্যার পরে শ্রমিককে টাকা দিতে চায় না, ধনী কেন? ধনী নাকি যদি শ্রমিককে সন্ধ্যাবেলায় টাকা দেয় তাহলে নাকি গরিব হয়ে যায়। এগুলো ধারণা করাও শিরিক। কথা কয় না কেন? হাত চুলকালে টাকা আসে, ভালো, ওরে বান্ধে রাখেন, হাত দুটো খুলে রাখেন, 3 দিন হাত চুলকে রক্ত বের হয়ে যাবে, তাও টাকা আসবে। চিরুনি যদি চুল আশ্রয় দিকে পড়ে যায় তাহলে নাকি মেহমান আসে, যা মা রান্না শুরু কর, কেউ না আসলে আমরা খেয়ে যাবো। কথা কন? এগুলো ধারণা করাও। কথা কয় না ভাই? নতুন ছেলের বউ চা বানাইতে কাপটা ভরে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছুই নাই। জমজ কলে খালি কই জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। এগুলো ধারণা করাও শিরিক। কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? অনেক কথা বলার আছে বাজান, কয়টা কথা বলবো। ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কে? কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? তাহলে অনেক শিরিক আছে বাজান, শিরিক করা যাবে না। শিরিক মুক্ত ঈমান আমল যেন আল্লাহ আমাদেরকে দান করেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলেন, নবী গো, বুঝতে পারলাম না ঘটনা কি, একটু দয়া করে খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, কিছু দিয়ে যাও। বলে, ভাই দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই। বলে, শোনো, যদি দেওয়ার মতো কিছু না থাকে, ওই প্রতিমার নাকে ঢোকা একটা মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? এইবার একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আরেকজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, কিছু দাও প্রতিমার নামে। ইমানদার ডেকে বলে, ভাই আমি মুসলমান, প্রতিমার নামে আমার জন্য কোনো কিছু দেওয়া জায়েজ নাই, হারাম, শিরিক। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, হয় প্রতিমার নামে কিছু দিয়ে যাও, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী কাল্লা কেটে ফেলে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি আছি, আল্লাহ দিতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার।
এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো এখনো সময় আছে, যদি মানো ভালো, না হলে কিন্তু তোমার কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, ভাই হাজারবার প্রশ্ন করলে কি উত্তর দেব? কাল্লা দেব কিন্তু আল্লাহ দেব না। মাছি মারার মতো সামান্য শিরিক আমি মুসলমান করতে পারি না। হিন্দুদের পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? আপনি বউ বাচ্চা বান্ধিয়ে না যান আর গান গান, মেলায় যাই রে, মেলায় যাই রে, কথা কয় না কে? আপনি মুসলমান, আপনি কেন তাদের পূজায় যান বলেন? তারা আপনার ঈদের নামাজে আসে, জুমায় আসে, লাইলাতুল বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, মরে গেলে জানাজায় আসে। আপনি কেন যান? আপনি কেন যান? তার মানে অমুসলিমের চাইতেও আপনার লজ্জা কম। আপনার ধর্মীয় কোন অনুষ্ঠানে তারা আসে না, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি মুসলমান দাবি করেন না? মুসলমানরা যে জনপদে ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিমেরা বসবাস করবে। তারা 12 মাসে 13 পূজা করবে, কীর্তন করবে, যা ইচ্ছা তাই করবে। মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তাদের পূজাতে অংশগ্রহণ করে ওদেরকে বলা না যে তোমরাও যা করো আমরাও তাই করি। কথা কয় না কে? তালে তাল মিলানো না। এক যুবক কয়, হুজুর কয়েকটা কলা ছিল, খেয়ে ফেলে দিছে। আছে না এরকম? আহা মুসলমান, আপনি নিজেকে ইমানদার দাবি করেন আর আপনি তাদের মেলায় যান। ওলামা ইকরাম ওয়াজ করে, মসজিদের খতিব তুলে ধরে, ভাই খবরদার দুর্গা পূজা আপনার সন্তানকে নিয়ে যাবেন না। বলে হ, বাচ্চারা বায়না করেছিল একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে বুঝাবে কে? বলেন বলেন বলেন, এরে বুঝাবে কে? ওইটা যে যাওয়া হারাম আপনি বোঝেন না? তারা তো আসে না, আপনি কেন যান? তারা আসতে পারে কিন্তু আমরা যেতে পারবো না। আমাদের ধর্মের আচার অনুষ্ঠান থেকে তারা আকৃষ্ট হয়ে মুসলমান হতে পারে, কিন্তু যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে না, কারণ যখন তখন আল্লাহর গজব চলে আসতে পারে। আপনি কিভাবে যান? ভালো হ্যাঁ যান, কেউ দেখিয়েছে এই ছেলে 12:30 বার হয়ে গেছে, একটু ধৈর্য নিয়ে বসে। দিতে দিতে তো দেরি করে দিলেন, আসছি 8:30টার পরপরই। কষ্ট পান আপনারা? কষ্ট পান? কথা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, সেখান থেকে পরিবর্তন হতে হবে। ধর্ম যার উৎসব তার। হাইব্রিড নেতারা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান যেটা দেবে, যেই যত বড় নেতা হোক, বুঝে নেবেন ওটা হাইব্রিড শয়তান। এই স্লোগান মুসলমানের মুখে মানায় না। মুসলমান স্লোগান দেবে ধর্ম যার উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা বলে ঠিক? আচ্ছা বলেন তো বাজান, পুকুর যার মাছ সবার মেনে নেবেন? গাছ যার ফল সবার মাইনে নেবেন? চাকরি যার বেতন সবার মাইনে নেবেন? আচ্ছা দোকান যার, ওই দোকানের সব আমাদের মাইনে নেবেন নাকি? বউ যার হক সবার মাইনে নেবেন? তাহলে বোঝেন না কে? ধর্ম যার উৎসব তার, পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, দোকান যার দোকানের মালও তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। পরিষ্কার করে মাথায় ঢুকে নিয়ে যান। আজ থেকে সিদ্ধান্ত নেন, জীবনে কোনোদিন আর পূজার মেলায় যাবেন না। হাত তোলেন তো দেখি, হাত তোলেন। আল্লাহ আল্লাহ তোমার গোলামদেরকে তুমি তোমার পথে কবুল করো। আর একটু জোরে বলেন না আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে ইমানদারের দেহ থেকে কাল্লাটা ফেলে দিল। আমার নবী ডেকে বলে, আমার সাহাবীরা, যেই ব্যক্তি কাল্লা দিয়ে গেল আর যে ব্যক্তি একটা মাছি মেরে চলে গেল, যে ব্যক্তি মাছি মেরে চলে গেল ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে ব্যক্তি সামান্য মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশেও রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাইছিল যারা, আজকে দেখেন তো বাজান ভাস্কর্য আছে না ভেঙে মাটির সাথে মিশে যাচ্ছে। এই জন্য বাড়াবাড়ি করতে নাই।
মুসলমানেরা ভাস্কর্য বানাবে না, মুসলমানের হাতে টাকা পয়সা হয়ে গেলে আজকে সারা দেশে ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা ওরা খরচ করেছিল। যেই দেশে মানুষ খাইতে পারে না, কত বেকার মানুষ আছে, কর্মস্থান নাই, যদি ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইতো, বেকার যুবকদের জন্য মিল ইন্ডাস্ট্রি বানায়া দিত, গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করতো, অভাবগ্রস্ত মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করত। কত নারী 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই নারীদের জন্য যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিত, বিকাশ হয়ে তার বাবার কবরে সব পৌঁছে যেত। আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো, ফেসবুকে একটা পোস্ট করে বলতো, মা হাসিনা তোরে কোনোদিন আমি ক্ষমা করব না। কথা বলেন, যেইভাবে বঙ্গবন্ধু ভাস্কর্যগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো আর তার একটা ফেসবুক আইডি থাকতো, সেখানে ফেসবুকে পোস্ট করতো, মা হাসিনা আমি কখনো তোকে ক্ষমা করব না, কারণ তোর কারণে আজকে মানুষ আমাকে এইভাবে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। এক কথা বলেন না কেন? হ্যাঁ, একজন সোশ্যাল মিডিয়া ছেড়ে দিছে যে বঙ্গবন্ধু যদি আজকে বেঁচে থাকতো, সে ফেসবুকে পোস্ট করতো, মা তোরে আমি কখনো ক্ষমা করব না, কারণ তোর কারণে আজকে আমার এই পরিণতি। যেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল, বাংলাদেশের যেখানেই আওয়ামী লীগের অফিস আছে, কার্যালয় আছে, দাউ দাউ করে আগুন চলতেছে, বুলডোজার যা ভেঙে রাস্তার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে শামীম ওসমানের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, হানিফের বাড়িতে আগুন লাগানো হয়েছে, ওবায়দুল কাদের সেতু মন্ত্রী শরীর চলে না, খেলা হবে, ওনার বাড়িতে আগুন লাগানো হয়েছে। আজকে এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকার মালিক, কেউ দেশে নাই, সব বিদেশে পালিয়ে গেছে। কথা কন নাকি আপনারা? একটা দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক ডাক্তার বলেন, আর ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী, এমনকি হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটেনি। কথা বলে ঠিক না? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, ম্যাডাম পদত্যাগ করেন। উনি যদি পদত্যাগ করিয়া জেলেও যাইতেন, কয়েক বছর পরে নেতা কর্মী ফুলের মালা দিয়ে আবার জেলখানা থেকে বের করতো, কিন্তু পালিয়ে যায়, কাজটা ঠিক করেনি। কথা বলেন, এই জন্য আল্লাহর খেলা বোঝা বড় দায়। আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক এরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। শুধু একবার বলেছে, আমি লাইভে আসতেছি, জনগণের উদ্দেশ্যে ভাষণ দিব, ছাত্র আন্দোলনের বিপ্লবী সৈনিকেরা, এখনো এদের রক্ত কিন্তু ঠান্ডা হয়নি, ওরা বলতেছে দাঁড়া তোর ভাষণ দিতেছি। ভারতে গেছেন, চুপচাপ থাকেন, কেন মিডিয়াতে এসে এগুলো ঝামেলা করতেছে? চুপচাপ থাকেন, যতদিন মনে চায় থাকেন না, পাশেই তো আছেন, আমরা তো খোঁজ খবর নিতেছি। কথা কয় না? উনি আবার কল রেকর্ড ফাঁস করে বলে, দেশের জন্য আমার খুব মায়া, আমি যদি থাকতাম আমাকে হত্যা করা হতো, আমি এই জন্য পালিয়ে আসছি। আপনি নিজের জীবনের মায়া দেখলেন, আপনার কোটি কোটি অনুসারী যারা আপনার দল করে, রাজনীতি করে, তাদেরকে ভাবলেন না? তাদের জীবনের মায়া নাই? কথা বলে না কেন? আপনি একাই পালিয়ে গেলেন হেলিকপ্টার নিয়ে, তাদেরকেও নিয়ে যেতেন। কথা এভাবে কেন পালিয়ে গেলেন? আবার বলে আমি দেশে আসবো। আমরা বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক না? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ ধরবে যে বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আস গ্রেপ্তারি পরোয়ানা। বউ আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সাহস, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। 16 বছর লাগছে ছাড়তে। আর আমরা সিদ্ধান্ত নিব আগামীতে আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী হবে, যেই দলেরই হোক। পুরুষ চাই, হাত তুলে দেখান কারা কারা পুরুষ চাই। লিল্লাহে তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ।
দেখেন না, নারীর যে জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে বাড়িতে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, মাঝে মাঝে রাগ করে স্বামীর ঘর থেকে বাপের বাড়ি চলে যায়। আর দেখলেন না একটা দেশ ছেড়ে পালিয়ে গেছে, 18 কোটি মানুষের কথা না ভেবে একাই পালিয়ে গেছে। এখন আবার বলে আমি থাকলে আমাকে মেরে ফেলবে। দেশের জন্য আপনার বাবা জীবন দেয়নি? হ্যাঁ, আপনার বাবাও তো মারা গেছে, তা আপনি চলে গেলেন কেন? আপনি থাকতেন, একটা নতুন ইতিহাস হয়ে যেত, সমস্যা কি ছিল? এত ভয় করেন কেন? আপনি যদি খালি মিডিয়াতে এসে 1 মিনিট বলতেন আমি পদত্যাগ করছি, শেষ, কিচ্ছু হইতো না। ম্যাডাম খামাখাই চলে গেছেন, কথা কয় না, যায় আপনাকে নিয়ে আবার নরেন্দ্র মোদী বিভিন্ন জ্বালায় পড়ে গেছে, কথা কর না কেন? আপনারা মন খারাপ করেছেন আপনারা। উনি যদি দেশে আসতেছে, আমরা বলবো যাওয়ার আগে তো বলে যান নাই, আসার আগে এত বলা লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় আসেন, কথা কর। যাওয়ার আগে বলে গেছে, তাহলে আসার সময় বলা লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় আপনি আসেন, তো আপনি আসেন। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনি কেন বলতে হবে আমি গুলিস্তানে আসতেছি? কেন আপনি গুলিস্তানে আসবেন কেন? যে দিক দিয়ে মন চায় গোপালগঞ্জ আসেন, আসেন। না হলে আপনার শ্বশুর বাড়ি রংপুর, আপনি আসেন, তো আপনি আর দূরে থাকেন না, আপনি আসেন, কথা কয় না কেন? আমাদের মায়া দয় না? আমাদের দেশেরই সাবেক প্রধানমন্ত্রী এইভাবে বাইরে থাকবে, আমাদের মায়া লাগে না? আসেন, আপনি আসেন, আমাদের অনেক দরদ, আপনি আসেন, আপনার আদরের কোনো অভাব হবে না, আমরা যত্নে রাখবো আপনাকে, কথা কন। রাগ করেন নাকি আপনার? ভালোভাবে না দেখলে আসবে। আজকে বঙ্গবন্ধুর ধানমন্ডি যখন ভাঙা হচ্ছে, সেখানেও 3 তলা বিশিষ্ট আয়না ঘর পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আয়না ঘর পাওয়া গেছে ধানমন্ডিতে, আয়না ঘর, ছোট ছোট রুম, খেতাবালিশ আছে ওখানে। আজকে বিভিন্ন এই দেশে বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জায়গায় বৃষ্টির পানি ঢুকে গেছে, ধানমন্ডিতেও আয়না ঘর পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা উনি আয়না ঘর দেখতে যেতে চেয়েছিলেন, অনেকে তাকে যেতে বাধা দিয়েছেন, কথা বললেন না কেন? তাহলে চিন্তা করেন, ধানমন্ডি 32 সেখানে আয়না ঘর পাওয়া গেল। এই সমাজে কি ছিল, কত মায়ের বুক খালি করেছিল। এই যে পিনাকি দেখেন না আপনারা, বিদেশ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে অনেক চমৎকার কথা বলেন, হিন্দু দাদা কথা বলেন, চমৎকার কথা বলেন আমাদের সাংবাদিক গলিস ভাই। এই পিনাকি বলেছেন যে প্রত্যেকটা ইট পাথর থেকে হাজার হাজার মায়ের সন্তানের আওয়াজ শুনতে পাওয়া যায়, কথা বলে ঠিক কিনা? এখানে যে কত মানুষের জীবন চলে গেছে, কত মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে, এর হিসাব কেউ দিতে পারবে না। 16 বছরে কত হাজার মানুষকে তারা হত্যা করেছে। কেউ বিরুদ্ধে কথা বললেই আব্রাহার ফাহাদ কত ভাইয়েরা জীবন দিয়েছে নিরীহ বাচ্চাদেরকে। হ্যাঁ, 2006 সালে লগি বৈঠা দিয়ে ছাত্র শিবিরদের সোনার সন্তানদেরকে কিভাবে পেটায়া বিদায় করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? আজও সেই ভিডিও ফুটেজ গুলো দেখলে লোম দাঁড়িয়ে যায়, মানুষ কেমন এত পাষাণ হতে পারে, কথা বলে ঠিক কিনা? আজকে সামান্য ইট দালান করে ভাঙ্গা দেখে কান্না চলে আসে। হ্যাঁ, অনেকে মাস্ক পরে দেখতে গেছে, মানে একটু ওই দল করে, একটু ভাঙতে গেছে, একজন যা বলতেছে এ ভাই এগুলো ভাঙেন না, মানুষ দিছে গণধুলাই, সে এই পেটন, তখন বলতেছে আমিও তোমাদের পক্ষেই, আমি 32-এর না, আমি এখন 36-এর লোক। মারিয়ার চাইতে বড় উঠো আছে কর। এক মহিলা পাগলি দেখতে গেছে, পাগলি যা বলতেছে এগুলো ভাঙেন না, সবাই ধরছে পাগলির, পাগলি তখন বলতেছে আমিও ছাত্রদের পক্ষেই। ও সেই দেখতে যাচ্ছে, সেই বিপদে পড়ে কয় আমিও পক্ষে। তাহলে যাওয়ার দরকারটা কি বাবা? এই সমাজে যারা আয়না ঘর বানিয়েছে, যারা হাজার হাজার মায়ের বুক খালি করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদেরও বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আর এই দুনিয়ার জমিনে যদি বিচার না হয়, আল্লাহর আদালতে আল্লাহ ওদেরকে ছাড় দেবে না, কথা বলে ঠিক কিনা? কারা কারা বিচার চান 2 হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর। যারাই অপরাধী তাদের ক্ষমা নাই। যে যে চলবে, আলোচনা চলবে, দোয়া করবো না, ছেড়ে দেবো, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম,
লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব শিরিক করব না। শিরিক মুক্ত ঈমান আমল দরকার আছে না নাই বাজান? ছোট্ট একটা উদাহরণ দিলে শেষ কথাটা আপনারা বুঝে যান বাজান। এই ভাই, বসো বসো বাবা, বসো বসো, এখনই ছেড়ে দিচ্ছি, কয়েক মিনিটের মধ্যে আমি দোয়া করে দেব। ওরা বসা করিনি, যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মাত্ম করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ পরকালমুখী অনেকগুলো কথা দিয়ে, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। 2টা গজল সহ বিশেষ কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার বইটা, আমার মোবাইল নাম্বার ঠিকানা সব বইটার ভিতরে পাবেন ইনশাল্লাহ। 50 টাকা হাত দিয়ে ড্রাইভারের কাছ থেকে আপনারা নিতে পারেন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কেনা যাবে? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই? কিনবেন ইনশাল্লাহ। নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আমাকে জানতে হবে। এজন্য মা বোনেরা সংগ্রহ করতে পারেন। শোনেন শোনেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। আপনাদের যশোর শহর থেকে একটা লোক আসবে আপনার বাড়িতে, গেস্ট, মেহমান। তার জন্য সকাল থেকে আপনার বিবি অনেক রান্না করেছে, গরুর গোশত, মুরগির গোশত, বিভিন্ন কিছু রান্না করছে, একটা খাবারের প্লেট সাজাইছে, এই প্লেটে গরুর গোশত সব কিছু দিয়েছেন। চিন্তা করলেন ছোট ছেলেটাকে অনেক ভালোবাসি, আর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। মেহমানের সামনে খাবারের পরিচিতি, ভাই এটা কি গরু, এটা খাসি, এটা মুরগি, এটা হরিণ, এটা কি, এটা কি। তখন বলতেছে, ভাই ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছে। বলে তো দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমানই খাবার খাবে? জোরে বলেন খাবে? সামান্য প্লেটে পায়খানা মাখা থাকার কারণে ওই খাবার যেমন দুনিয়ার কেউ খাবে না। আপনার আমল নামায় নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু আছে, কিন্তু সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন আল্লাহু আকবার। কি কথা বুঝছেন? উদাহরণ কেন দিলাম বুঝছেন? হ্যাঁ, শিরিক মিশ্রিত থাকলে আপনার যতই ভালো আমল থাক, ওই শিরিকের কারণে সমস্ত ভালো আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দেবেন, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য শিরিক করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লোকমানে হাকিম, তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলাম, আমি আল্লাহর বড় ভালো লাগলো। এইবার আমি আল্লাহ তাআলা তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করা দিলাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এ ভাই বসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আল্লাহ বলেছেন। শোনেন শোনেন, আজকে 95% পরিবারে মা বাবা অবহেলিত, নিগৃহীত, অপমানিত, বঞ্চিত, পদদলিত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা পিতা মাতার আলোচনা করেছেন এই জায়গায়। সংক্ষিপ্ত 2-3 মিনিটে বলে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। বলেন তো বাজান, সেই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নয়? একটা মা সন্তানকে পেটে নিয়ে কতটা কষ্ট করে, 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়, মা কত রাত ঘুমাইতে পারে না। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা কত ভারী হয়ে যায়। আপনি আমি মায়ের
মায়ের গর্ভে ছিলাম মাত্র 10 ইঞ্চি জায়গায়। এ বাজান লম্বা আছে, লম্বা ঘটনা আছে, অনেক কথা বলার আছে, সেই দিকে আর আমি যাব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। ডেলিভারির সময় যখন চলে আসে, দুঃখিনী মা বাবার ঘরের ভিতরে প্রবেশ করে গভীর নিশীথে বাবার দুটো পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী আমি আগামী বাবার বাড়িতে যাব। কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায়, আমি যদি মারা যায় আমারে তুমি মাফ করে দিও গো স্বামী। এই সংসারের চাবি বুঝাইয়া দিলাম, ভুল বেয়াদবি মাফ করে দিব, ভুল বেয়াদবি মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। একটা সন্তানকে জন্ম দিতে গিয়া মা ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারা ফেলে। কিছুক্ষণ পরে যখন হোশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমারে কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাসাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। হে যুবক, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। আল্লাহ রাসূল ডেকে বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী আমার ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার রাসূল ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, ওই তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। মনে রাখবা, আজকে তুমি তোমার মা বাবাকে কষ্ট দিলে, একদিন তোমার সন্তানও তোমাকে কষ্ট দেবে। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদেরকে ভালোবেসে কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। একটু জোরে বলেন আমিন।